বিজেপি হচ্ছে পাপের স্তরে চরম স্তরে পৌঁছে যাচ্ছে। বিজেপির মোদির যে বন্ধু যারা বিদেশে বিফ এক্সপোর্টার আছে তারাই লভ্যাংশটা নেবে, এইটাই হচ্ছে পুরো ব্লুপ্রিন্ট পরিকল্পনা। কোরবানি দিতে গেলেন বা দিলেন তখনই এসে পুলিশ দেখতে চাইলো আপনার সার্টিফিকেট কোথায়, 14 বছরের গরু দিয়েছে। ভারতবর্ষের জন্য আইনটা এক করেন যেন গরুটা গোটা ভারতবর্ষে বন্ধ হয়। এই সরকার আশা রাখি পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে ভাববেন। সকল ধর্মগুরুরা বলে, আজকে আমি আবার বলছি, আপনাদের অনুরোধ করছি, রাস্তাঘাটে আপনারা কুরবানি করবেন না। কেন পাপের একটা স্তর আছে, সব রাজ্য করছে, বাংলাতে সেটাকে রাজ্য সরকার আস্তে আস্তে নিয়ে চলে আসবে। সবটা বিজনেস। কেন এই ভারতবর্ষে যত বড় বড় এই মানে অন্য অন্য দেশে রপ্তানি করা হয় গরুর গোস্তকে, তার সবচেয়ে বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলো কিন্তু কোনোটাই মুসলমানদের না। অর্থাৎ এটা একটা বিজনেসের জন্য এটা চলছে প্রক্রিয়া। বিজেপি তার কর্মকাণ্ড যেটা সেটা করছে। আর কোরবানি যদি বন্ধ হয়, গরু জবাই বন্ধ হয়, গোটা ভারতবর্ষে গরু জবাইটা বন্ধ হোক। গোটা ভারতবর্ষে গরু জবাইটা বন্ধ হোক। হ্যাঁ, আপনি গরু কসাইখানা বন্ধ করবেন, গরু জবাই করে আপনি বাইরের রাষ্ট্রে আপনি জাহাজ ওদের পাঠিয়ে দেবেন, প্লেনে ওদের পাঠিয়ে দেবেন, ওটা চলবে না, ওটা হবে না, ওটা বন্ধ করুন। গোটা ভারতের গরু জবাই করা বন্ধ করুন। সকল ধর্মগুরুরা বলে, আজকে আমি আবার বলছি, আপনাদের অনুরোধ করছি, রাস্তাঘাটে আপনারা কুরবানি করবেন না, রাস্তাঘাটে করবেন না। অন্য সম্প্রদায়ের অসুবিধা না হয়, এটা আমাদের কোরআন শেখাতে আমাদের রসুল যা বলেছেন যে কোনো সম্প্রদায়ের অন্য সম্প্রদায়ের যেন অসুবিধা না হয়। বিজেপির মোদির যে বন্ধু যারা বিদেশে বিফ এক্সপোর্টার আছে তারাই লভ্যাংশটা নেবে, এইটাই হচ্ছে পুরো ব্লুপ্রিন্ট পরিকল্পনা। আমাদের কি করার আছে ভাই? গরু নিয়ে তো আমাদের আপত্তি ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি গরু কুরবানি দেবো না। এর থেকে বেশি তো আমরা কিছু করতে পারি না। বাকি যা সমস্যা হচ্ছে সরকার ভাববে। তো এই সরকার আশা রাখি পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে ভাববেন এবং আগামী দিনে এদের জেনারেশন কীভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে, কর্মসংস্থান পাবে, এই বিষয়ে সরকার জোর দেবেন বলে আমি আশা রাখি। কিন্তু যে কোরবানি দিতে গেলেন বা দিলেন তখনই এসে পুলিশ দেখতে চাইলো আপনার সার্টিফিকেট কোথায়, 14 বছরের গরু দিয়েছেন বা গরুর রং কী ইত্যাদি ইত্যাদি। বা আপনি ঈদের আগের দিন এসে পুলিশ আপনাকে কাগজ দেখতে চাইলো, তখন আপনি টাকা দিয়ে পশুটা কেনা হয়ে গেছে, অথচ আপনি কোরবানি দিতে পারছেন না, গরুটা তুলে নিয়ে গেল এবং আপনার বিরুদ্ধে কেস হলো। এবং সেই কেসটা বলা হয়েছে যে 1000 টাকা জরিমানা, অনাদায়ের 1 বছর জেল, অথবা দুটোই হতে পারে, মানে জেল এবং জরিমানা দুটোই হতে পারে। ফলে অহেতুক একটা ঝুঁকি না নিয়ে প্রয়োজনে গরু বা মহিষকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এটাই আমার বাংলার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের কাছে অনুরোধ। অরাজকতা, একটা হুমকি, একটা ভয় বাতাবরণ তৈরি করা হয়েছে। সেখানে আমি মুসলিম সমাজের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ যে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটা নির্দেশিকা এসছে সামনে। ফলে সেটাকে, যে আইনটা আমার ভালো লাগুক আর না লাগুক, সেটা রাজ্য সরকারের আইন। ফলে রাজ্য সরকারের অধীনে বসবাসরত একজন মানুষ হিসাবে তাকে গুরুত্ব দিয়ে সম্ভব হলে আমরা গরুটাকে বা মহিষটাকে এড়িয়ে যাই, আমরা ছাগল বা ভেড়ার চেষ্টা করি। যদি ছাগল ভেড়া তো এত সংখ্যক হঠাৎ করে পাওয়া যাবে না, এবং যদি পাওয়া যায় সেটা দাম অনেক বেড়ে যাবে। যার দাম 10,000 সেটা হয়তো 20,000 বা 30,000 চাইবে, ফলে সেটা খুব কঠিন হয়ে যাবে। ফলে সেই জন্য বলবো, প্রয়োজনে আপনি সেই কোরবানির যে অর্থটাকে, যেটা আপনি কোরবানি দিতে চাইছিলেন, সেই অর্থটাকে ভালো কাজে লাগান, সমাজের উন্নয়নের কাজে লাগান। বেকার যুবক, অসহায় যারা লেখাপড়া শিখতে কষ্ট পাচ্ছে বা অসুবিধার মধ্যে আছে, তাদের সাহায্য করুন, তারা ভালোভাবে লেখাপড়া শিখতে পারে এবং সমাজ উন্নয়নে সেই অর্থ কাজে লাগান। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নিয়ত জানেন এবং আমাদের মনের খবর জানেন, তিনি আমাদেরকে গ্রহণ করবেন। এবং আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত বা কোনো চ্যালেঞ্জের জায়গায় যাব না। কারণ মামলা মকদ্দমা হলে পুলিশ এসে তুলে নিয়ে গেলে বা আপনি কোরবানি কিনে নিলেন, তখন হয়তো অত চাপ নেই। কিন্তু যেই কোরবানি দিতে গেলেন বা দিলেন তখনই এসে পুলিশ দেখতে চাইলো আপনার সার্টিফিকেট কোথায়, 14 বছরের গরু দিয়েছেন বা গরুর রং কী ইত্যাদি ইত্যাদি। বা আপনি ঈদের আগের দিন এসে পুলিশ আপনাকে কাগজ দেখতে চাইলো, তখন আপনি টাকা দিয়ে পশুটা কেনা হয়ে গেছে, অথচ আপনি কোরবানি দিতে পারছেন না, গরুটা তুলে নিয়ে গেল এবং আপনার বিরুদ্ধে কেস হলো। এবং সেই কেসটা বলা হয়েছে যে 1000 টাকা জরিমানা, অনাদায়ের 1 বছর জেল, অথবা দুটোই হতে পারে, মানে জেল এবং জরিমানা দুটোই হতে পারে। ফলে
অহেতুক একটা ঝুঁকি না নিয়ে প্রয়োজনে গরু বা মহিষকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এটাই আমার বাংলার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের কাছে অনুরোধ। দেখেন সামনে কোরবানি আসছে, খাদ্য যে যার খাবে, কে কি খাবে না খাবে, হ্যাঁ সেটা আপনি আমি বলতে পারবো না। অতএব যে যার ধর্মের কাজ করবে, যারা যেটা খাই পছন্দ করে তারা খাবে। কোরবানি তো কোনোদিন বন্ধ হয় না পশ্চিমবাংলায়, যেখানে কোরবানি হয় সেই কোরবানি হবে, এটা আমরা চাই। আর কোরবানি যদি বন্ধ হয়, গরু জবাই বন্ধ হয়, গোটা ভারতবর্ষে গরু জবাইটা বন্ধ হোক, গোটা ভারতবর্ষে গরু জবাইটা বন্ধ হোক। আপনি কোরবানি বন্ধ করে দেবেন, গরু জবাই চলবে না, গোটা ভারতবর্ষের জন্য আইনটা এক করেন যেন গরুটা গোটা ভারতবর্ষে বন্ধ হয়। হ্যাঁ, আপনি গরু কসাইখানা বন্ধ করবেন, গরু জবাই করে আপনি বাইরের রাষ্ট্রে আপনি জাহাজে পাঠিয়ে দেবেন, প্লেনে পাঠিয়ে দেবেন, ওটা চলবে না, ওটা হবে না, ওটা বন্ধ করুন। গোটা ভারতের গরু জবাই করা বন্ধ করুন। অতএব খাদ্য যে যার খাবে, ধর্ম যে যার করবে, কারো ধর্মে বাধা দেওয়া হোক, কোরবানি বন্ধ হোক, এটা আমরা চাই না। হ্যাঁ, এটা বাংলার মানুষ কোনো মেনে নেবে না।